আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। দ্য টেকিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবেন। আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জানি কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে পারি না। তো আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব যে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবেন। তো এর জন্য আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেলে আমরা উপরে দেখতে পাবো ৩ দাগের একটি অপশন দেখাচ্ছে। আমরা ওই অপশনে ক্লিক করে দিব। ওই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একটি সেটিংস এর আইকন দেওয়া আছে। আমরা ওই সেটিংস এর আইকনে ক্লিক করে দিব। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কয়েকটি অপশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করে দিব। পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আবারও পার্সোনাল ডিটেইলস ক্লিক করে দেব। তো পার্সোনাল ডিটেলস ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কয়েকটি অপশন দেখতে পাবো। তো এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে যে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেট করব সেই ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে। সেক্ষেত্রে আমাদের কিছু করা লাগছে না। আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। আমার কিন্তু পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেছে। তো এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম কয়েকটি টেক্সট আসবে বা অপশন আসবে। তো এখান থেকে আপনারা দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, ঠিক আছে, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিতে পারেন। অথবা আপনারা যে কারণে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন ওই কারণটা এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর এখানে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো পেজ আসার পর অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন 7 ডেজ। 7 ডেজ একটা অপশন আছে। 7 ডেজ এ ক্লিক করে আপনারা চাইলে আরো কমিয়ে দিতে পারেন। যদি 6 দিনের জন্য বন্ধ রাখতে চান তাহলে 6 ডেজ দিতে পারেন। তো আমি যেহেতু 7 দিনের জন্য বন্ধ করতে চাচ্ছি তো 7 দিনই দিয়ে দিব। 7 দিন দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো পেজ আসার পর এখানে আমরা ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের কিন্তু ফেসবুক অ্যাপ থেকে লগ আউট করে দিয়েছে। মানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সফলভাবে ডিঅ্যাক্টিভেট হয়েছে। তো এইভাবেই মূলত আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবেন। আপনারা চাইলে যেকোনো সময় এটি আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন। আমি যে 7 দিন সিলেক্ট করে নিয়েছি, 7 দিন সময় নিয়েছি। এই 7 দিনের ভিতর আমি যদি যে কোনো দিন লগ ইন করি তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে, মানে রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু মূলত আপনি অনেক সহজেই আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।